আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি পাঁপড় তৈরি করে দেখাবো। আর এটার জন্য লাগছে চালের গুঁড়ি। আর এই চালের গুঁড়িটাকে কাপড় দিয়ে চেলে নিতে হয়, পাতলা সুতি কাপড় দিয়ে চেলে নিতে হয়। খুব মিহি একটা ব্যাটার হবে। আমার ক্যামেরার লাইটের কারণে ব্যাটারটা কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না। এত সহজে যে পাঁপড় তৈরি করা যায় আমি আগে জানতাম না। তাই দেখে আমি চটপট, যেহেতু হাতের কাছে কাঁঠাল পাতাও ছিল, সেজন্য করে নিলাম। এই যে ব্যাটারটা কিন্তু এখন বোঝা যাচ্ছে যে পাতাটাতে দেওয়ার পর গড়িয়ে পড়ে যেইটুকু লেগে থাকবে এতটুকুই কিন্তু হয়ে যাবে। এখানে একটা পাতলা কাপড় বেঁধে নিয়েছি একটা হাঁড়িতে, এই ভাপেই কিন্তু হয়ে যাবে। এই এখন আমি একটা পাঁপড় দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেওয়ার সাথে সাথে কিন্তু কয়েক সেকেন্ডেই এটা হয়ে যায়। তার মানে আরেকটা পাতা রেডি করতে করতে একটা কিন্তু হয়ে যায়। এইভাবে এত ঝটপট করে পাঁপড় তৈরি করা যায়, মানে খুব আশ্চর্য। এই যে দেখেন কিভাবে সুন্দরভাবে পাতাটা থেকে চলে আসছে। আর খুবই ভাল লাগছে আমার বানাতে, যে এত ঝটপট করে কিন্তু হয়ে যায়। আর কিভাবে এটা শুকাতে হয় সেই প্রসেসটাও আমি বলে দিব। তো আরেকটা দিয়ে দিলাম, দিয়ে এরকম ঝটপট অনেকগুলো পাঁপড় বানিয়ে নিয়েছি। আর এটা চুলার নিচে কিন্তু বানাতে বানাতেই শুকিয়ে যায়। কারোর যদি চুলার নিচে ট্রেতে দিয়ে মানে দেওয়ার প্রসেস থাকে, তাহলে চুলার নিচে ঝটপট দিয়ে দিবেন, সাথে সাথেই কিন্তু শুকিয়ে যায়। আর যদি কারোর এরকম চুলার নিচে দেওয়ার ব্যবস্থা না থাকে, সে রোদে শুকিয়ে নিতে পারেন বা ওভেনে প্রিহিট করে তারপরে এটা দিয়ে দিলেই কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। আমি আরেকটা চেষ্টা করছি যে গোল করে কিভাবে পাঁপড়টা করা যায়। এখন আমি নিজে থেকেই গোল করে দিলাম। এখন দেখা যাক যে এইভাবে পাঁপড়টা কিভাবে মানে হয় কি না। যাই হোক, ঢেকে দিচ্ছি, দেখা যাক। আমি এরকম গোল আগে কখনো করিনি, এখন আমি চেষ্টা করছি। চেষ্টা করতে তো আর অসুবিধে নেই। খুব একটা ভালো হয়নি, দেখেই তো বোঝা যাচ্ছে। এখন যাক, ছিঁড়ে বিড়ে গেছে, অসুবিধা নেই। একবার না হলে আরেকবার চেষ্টা করতে তো দোষ নেই। আমি আরেকবার চেষ্টা করছি, আরেকটা দিয়ে দেখছি হয় কি না। এবারও আরেকটা দিয়ে দিলাম, দেখা যাক এবার কি অবস্থা হয়। আবারও ঢেকে দিচ্ছি। এবারেরটাও বোধহয় হয়ে গিয়েছে। তারপরেও এখন তুলতে পারতেছি কিনা সেটাই আমি চেষ্টা করছি। যাক, এটাও কিন্তু ফুটো হয়ে গেছে, কোনো অসুবিধে নেই। যতক্ষণ পর্যন্ত মানে সুন্দরভাবে একটা পাঁপড় না হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু দিতেই থাকবো। একবার নষ্ট হলে যে এটা মানে আর করব না তা কিন্তু নয়। একবার না পারলে বারবার এটা চেষ্টা করে দেখতে হয়, যে কখন না কখনো তো হবেই। এবার দেখে নিই, এই তো হয়ে গেল। দুইটা না হয় নষ্ট হয়েছে, কিন্তু থার্ড টাইম কিন্তু হয়ে গিয়েছে। তাই যে জিনিসই মানে কোনো জিনিস থেকেই পিছিয়ে যাওয়া ঠিক না, বারবার চেষ্টা করতে হয়। এই যে ঝটপট আরেকটা দিয়ে দিলাম, এটাও কিন্তু হয়ে গেল। ফার্স্ট টাইম যে সব কিছু হবে সেটা কিন্তু ঠিক না। এই যে আস্তে আস্তে কিন্তু হয়ে গেল, এখন কিন্তু আমি মোটামুটি এক্সপার্টই হয়ে গেলাম। তো এইভাবে আমি অনেকগুলো পাঁপড় বানিয়ে নিয়েছি। নিয়ে চুলার নিচে কিন্তু একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর শুকানো কিন্তু শুরু হয়ে গিয়েছে। তাই বলে কিন্তু কেউ গ্যাস ওপেন করে কিন্তু শুকাতে যাবেন না, এতে করে কিন্তু গ্যাসের অপচয় হবে। আমি যতক্ষণ তৈরি করছি ততক্ষণের মধ্যেই কিন্তু আমার অনেকটুকু পাঁপড় এই যে শুকিয়ে গিয়েছে, কারণ এটা তো অনেক পাতলা, একেবারে টিস্যু পেপারের মতো পাতলা। তাই কিন্তু ঝটপট এই যে শুকিয়ে যাচ্ছে। গোল পাঁপড়গুলো হতে হতে কিন্তু এগুলো শুকিয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, এখনও কিন্তু আমার বানানো শেষ হয়নি। এই যে এবার বানানো শেষ হয়ে গিয়েছে। কাঁঠাল পাতাগুলোও তৈরি করেছি, আর গোল কয়েকটা তৈরি করেছি। এই যে ঝটপট কিন্তু এই যে শুকিয়েও গিয়েছে।
এখন চাইলে এখনই কিন্তু ভেজে নেওয়া যাবে। এই যে কড়কড়া কিন্তু হয়ে গিয়েছে কতক্ষণের মধ্যে। এখন আমি এটাকে ভেজেও দেখিয়ে দিচ্ছি যে মানে কত ঝটপট করে পাঁপড় তৈরি করে ভেজেও মানে খাওয়ানো যায়। তেল বসিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। ছোট একটা টুকরা দিয়ে আমি তেলটার কতটুকু গরম হলো সেটা ট্রাই করছি। যাই হোক, এখন আমি ফার্স্ট টাইম যেটা করেছিলাম এটাই দিয়ে দিলাম, দেখা যাক কীরকম হয়। এই যে আস্তে আস্তে কিন্তু ফুলে উঠছে। তেলটা কিন্তু তেমন গরম হয়নি, যার কারণে এটা আস্তে আস্তেই ফুলেছে। এই যে আমার ফাটা ফুটাটা কিন্তু হয়ে গিয়েছে। তারপর আমি আরও দিচ্ছি। তেলটা কিন্তু এখনও ভালো করে গরম হয়নি, যার জন্য একটু সময় লাগছে। এই যে গোলগুলো কিন্তু দিয়ে দিলাম। এখন মোটামুটি তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এখন দেওয়ার সাথে সাথেই কিন্তু হয়ে যাবে। এই যে আরও কতগুলো ভেজে নিচ্ছি। এই যে এখন কিন্তু তেলটা গরম হয়ে গিয়েছে, এই জন্য দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম পাঁপড়গুলো হয়ে যাচ্ছে। বাস এইগুলো নামিয়ে এখন কিছু কাঁঠাল পাতাও ভেজে নিচ্ছি। এই যে পাতাগুলো পাতলা, সেই জন্য কিন্তু দেওয়ার সাথে সাথেই হয়ে যাচ্ছে। আর খুবই মানে ভালো লাগছে যে এত ঝটপট করে পাঁপড় পিঠা তৈরি করা যায়। বা সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি এটাকে খেজুর গুড়ে শিরা করে তারপরে উপরে দিয়ে দিব। এটা কিন্তু মিষ্টি খেতেও ভালো লাগে, এমনিতেও খেতে ভালো লাগে। এখন আমি এই যে খেজুর গুড়ের শিরা উপরে দিয়ে দিচ্ছি। খুবই কিন্তু মজার, এত ঝটপট পাঁপড় তৈরি করে মানে ফেলা যায় সেটা আমার আগে জানা ছিল না। আর কেউ চাইলে কিন্তু এরকম শুধু খালিও খেতে পারে, এটাও কিন্তু টেস্ট। কেউ চাইলে মশলা দিয়ে বিট লবণ দিয়ে খেতে পারে, সেটাও টেস্ট। আর আমি চাইলে কিন্তু ফুড কালার ব্যবহার করতে পারতাম, সেটা করিনি কারণ বাসায় খাবে, সেজন্য আমি সাদাই রেখেছি। এখানে বিট লবণ আর চিলি ফ্লেক্স দিয়েছি, কেউ ঝাল খেতে চাইলে ঝালও খেতে পারবে। এইভাবে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।